অর্থ লাগবে না,
সাধনার ফলে এবার আপনি আমি পেয়েছিলাম সাধের মানব সত্যযুগ হতে পরিক্রমা শুরু করেছি আমরা। সত্যযুগ 17,28,000 বছর সত্যযুগের পর্বাই ছিল, যে রক্তক্ষরণ ঘটেছিল 12,96,000 বছর ত্রেতালীলা পেয়েছিলাম। ওই যুগটাও চলে গেছে। 8,64,000 বছর তারপরে ছিল, ওই যুগটাও পেরিয়ে গেছে। বর্তমানে প্রণামহং কলিযুগ সর্বযুগ সার, প্রণামহং কলিযুগ সর্বযুগ সার। যদিও বলা হচ্ছে ঘোর কলিকাল, পাপাচ্ছন্ন কলিকাল, তথাপিও শাস্ত্র বিধিবদ্ধ সিদ্ধান্ত দিলেন প্রণামহং কলিযুগ সর্বযুগ সার। যে যুগেতে আমার শ্রীমান মহাপ্রভু বললেন হরি গো, ভগবানত্ব ছেড়ে দিয়ে কোন তালে বাজান, বিকল্প যে তালে আপনি সেই তালে যাবেন। ভগবানত্ব ছেড়ে দিয়ে ভক্তভাব অঙ্গীকার করে, ভক্তভাব অঙ্গীকার করে রাধা ভাবে ভাবান্বিত হয়ে, সত্যভাব ভাবান্বিত হয়ে, গোপী ভাবে ভাবান্বিত হয়ে আমার বহু সুন্দর শ্রীমান মহাপ্রভু যিনি গদাধরের রাম, যিনি নরহরের চিত্তচূড়া, যিনি হরি দাসের কৃপাকারী গো, যিনি জগন্নাথের মাধবের উদ্ধারকারী, এই রঙ্গিনী মন্দিরের শিবা সঙ্গীতের কীর্তন বিনোদিয়া রসিক চূড়ামণি বলে পাবন অবতার আমাদের পরম পিতা পরম শ্রীমান মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই কলিযুগে এসেছিলেন। সকল দুরাচারী, ব্যভিচারী, অত্যাচারী, পাপাচারী, কৃষ্ণ বিবর্তিত, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবের উদ্ধার করবে। সেই গোবর্ধন নিয়ে তবে যদি না আসতেন আমার পুত্র হরি, আমার পুত্র হরি, আজকে এই নাম যজ্ঞের আয়োজন হতো না। এই হরিনাম সংকীর্তনের নামের সমস্যা আসতে পারত না। ভক্তজন কৃষ্ণ